আজকের ব্লগটা আমার জন্য একটু বিশেষ, কারণ আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। দীঘায় আমরা সবাই সমুদ্রের কথা ভাবি, কিন্তু এই শহরের মধ্যে এমন কিছু সুন্দর জায়গা আছে যেগুলো মনকে এক অন্যরকম শান্তি দেয়, আর তার মধ্যেই অন্যতম হলো এই জগন্নাথ মন্দির। তো এই মন্দিরের আজকের দৃশ্য আমি আপনাদের সাথে তুলে ধরবো এবং আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এর বিশালতা, এটা সুন্দরভাবে পুরো মন্দিরটাকে তৈরি করা হয়েছে যে চোখ ফেরানো খুবই কঠিন। এখানে এসে শুধু মন্দির দেখা নয়, একটা শান্ত অনুভূতিও পাওয়া যায়, যেটা কিন্তু এই কলকাতার খুব অভাব। চারপাশে ভক্তদের আনাগোনা, প্রার্থনার পরিবেশ আর একটা সুন্দর আধ্যাত্মিক অনুভূতি, সব কিছু মিলিয়ে মুহূর্তটা বেশ ভালোই লাগছিল। কিছু জায়গা থাকে যেখানে গেলে মনটা আপনা আপনি শান্ত হয়ে যায়, এই জায়গাটাও কিন্তু ঠিক তেমনই। নতুন জায়গা দেখা আর সেই জায়গার অনুভূতিটাকে নিজের মধ্যে ধরে রাখা। আর দীঘায় এসে এই মন্দির ঘুরে দেখার অভিজ্ঞতাটা আমার কাছে সত্যি খুবই সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। যারা দীঘায় ঘুরতে আসবেন তারা অবশ্যই এই মন্দির থেকে ঘুরে যাবেন, না হলে কিন্তু আপনার বড় সুন্দর একটা জিনিস মিস করবেন। জগন্নাথ মন্দিরের ভ্রমণ, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের কাছে আপনাদের মতামতটি শেয়ার করবেন, এবং মতামতটি শেয়ার করতে ভুলবেন না। এমন আরও সুন্দর ভ্রমণের ভিডিও দেখতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় আর নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ। এবং আপনারাও যদি এখানে আসতে চান তার লোকেশানটাও আমি এই ভিডিওয় বলে দিচ্ছি। করে যেতে হবে হাওড়া, বা আপনারা যদি হাওড়ায় থাকেন সেখান থেকে ট্রেন ধরতে হবে এবং সেখান থেকে দীঘার ট্রেন ধরতে হবে। প্রায় লাগবে 3 থেকে 4 ঘন্টা। দীঘা স্টেশনে নামার পর টোটো বা অটো করে সহজেই পৌঁছে যাবেন দীঘার জগন্নাথ মন্দিরে। এইবার আসি খরচের কথায়। শিয়ালদা থেকে হাওড়া, যারা শিয়ালদা থেকে হাওড়া যেতে চান, মেট্রো বা বাস 20 থেকে 50 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে। এবং হাওড়া থেকে দীঘা ট্রেন ভাড়া প্রায় 100 থেকে 150 টাকা, ট্রেন অনুযায়ী কম বেশি হতে পারে। তো দীঘায় পৌঁছে দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দির টোটো বা অটো প্রায় 50 থেকে 100 টাকা নেবে, অর্থাৎ একদিনের মোট খরচ পড়বে আনুমানিক 200 থেকে 300 টাকার মধ্যে। এবং সেখানে রুমের আলাদা ব্যবস্থা রয়েছে, সেটা আপনারা গিয়ে দেখে নেবেন। তো চলুন আপনাদের ভিডিওটি শেষ করছি, এবং পরবর্তী যদি আপনারা রুম সংক্রান্ত কোনো ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো যে দীঘায় রুম কত করে এবং কেমন।